শারমিন মোর্শেদা যেরকম স্লিভলেস পরার থেকে এখন ফুল হাতা পরে, বাঁধনো কদিন পরে মনে করেন হাইনেক ব্লাউজ পরবে, অসুবিধা কি? পরিবর্তন ডলারে পাউন্ডে পরিবর্তন আসবে, কোনো সমস্যা নাই। হাদি হত্যাটা কারা করলো? সরকার থেকে একদম শুরুতে বলে দেওয়া হলো আওয়ামী লীগের লোকজন হত্যা করে ভারতে চলে গেছে, অ্যাজ ইফ ওরা দেখতে পেয়েছে, স্বপ্নে পেয়েছে ইউনূস সাহেব বা তার উপর স্বরাষ্ট্র উপদেষ্টা গেল। তার মানে আওয়ামী লীগকে চাপে ফেলা হলো। তারপরে কাকে চাপে ফেলা হলো? মির্জা আব্বাসকে, কারণ একই আসনের কম্পিটিটর। এবং হাদি এমন বড় বীর প্রতীক, বীর শ্রেষ্ঠ, বীর উত্তম হয়ে গেল বাংলাদেশের, যে হাদিকে ঘিরে এমন এক উন্মাদনা তৈরি হলো, শাহবাগ চত্বরে সকল নাম করা মানে জঙ্গিরা শাহবাগ চত্বরে এসে মোটিভেশনাল স্পিকার হয়ে গেল। আপনি সিগনিফিক্যান্ট মানে ঘটনাগুলো দেখেন। তার আগে কি হলো? বললো হাদির হত্যাকারী ভারতে চলে গেল সীমান্ত দিয়ে। আমরা কি দেখলাম? সীমান্ত দিয়ে পরেশ বড়ুয়া সহ মায়ানমার বর্ডার দিয়ে বহু জঙ্গি ভিতরে ঢুকে আসলো এবং শাহবাগ চত্বরে তারা বীরের মতো বক্তৃতা দিচ্ছে। এদিকে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট মনের মাধুরী মিশায় কিন্তু তারা অগ্নিসংযোগ ভাঙচুর করেছে। মানে হুটহাট না, কিন্তু ঝটিকা নয়, মনের মাধুরী মিশে যেভাবে ধানমন্ডি 32 তারা ভেঙেছে, গুড়িয়েছে। প্রশাসনকে ফোন দেওয়ার পর বলেছে যে মব আছে, তো আমরা এখন আসতে পারবো না। তো প্রশাসনের অবস্থাটা এরকম। তো এগুলো কেন হয়েছে? এগুলো কি আপনি ভাবছেন এমনি এমনি হয়েছে? না, কয়েকটা কারণে হয়েছে। একটা হচ্ছে ভারতকে চাপে ফেলা, আওয়ামী লীগকে অপারেশন ডেভিল হান্টের নামে দ্বিতীয় দফা আওয়ামী লীগের লোকজনকে যাতে মাথা চাড়া দিতে না পারে, আবারও 10-12 হাজার জনকে অ্যারেস্ট করা হলো। মামলা না থাকলেও অ্যারেস্ট করো, এবং পুরো বাংলাদেশটাকে থরথর করে কাঁপুনি উঠিয়ে দিল। মানে জঙ্গি, সন্ত্রাসী, মব বাহিনী, মনে করেন ছোট মব ছিল আগে, এরপর বড় বড় ওস্তাদরা চলে আসলো রাস্তায়। শাহবাগ চত্বরে যখন বড় বড় ওস্তাদরা এসে বক্তব্য দিচ্ছে, তখন মনে করেন যে বাম দল, জাসদ সহ, মঞ্জু ভাই আপনাকে বলতেছি না, মানে আমি গণ বলতেছি। তারপর মনে করেন যে শাহবাগ চত্বরে যেমন মামুনুর রশিদের দল, আজাদ আবুল কালামের প্রাচ্যনাট, বিভিন্ন নাটকের দলের বিভিন্ন শিল্পীরা যেরকম আগে ওখানে বড় বড় কথা বলছে, এখন আর তারা কিছু বলে না। কেন বলে না? কারণ তারা এখন বলতে পারছে না ভয়। শিল্পকলা একাডেমি থেকে কবিতা আবৃত্তি বাদ দিয়ে দিছে। এখন মনে করেন যে আমাদের যে রথী মহারথী শিল্প সাহিত্যিকরা আছে, তারা কিন্তু মুখ চুপ, উদিচি চুপ, বাম দল চুপ, ডান দল চুপ, সব চুপ। তো এখন এই চুপটা কেন করেছে? চুপ থাকলে সুবিধা কার? আপনি আগে এটা হিসাব করেন। ইউনূস সাহেবের সুবিধা রে ভাই, নির্বাচন হইলেও ইউনূস সাহেব লাভবান, না হলেও তিনি লাভবান। আপনি মনে করেন নির্বাচনে কে আসতেছে? তারেক রহমান, জামাত? না রে ভাই, ইউনূস নিজে আসতেছে ক্ষমতায়। তিনি এই নির্বাচনে কি চায়? উনি টিজার চালাইতেছে পার্লামেন্ট ইলেকশন হবে, কিন্তু সিনেমা চলবে হচ্ছে গণভোট। গণভোট হলে হ্যাঁ ভোট দিতে হবে, হ্যাঁ ভোট দিলে ইউনূস সাহেব প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টের সর্বময় ক্ষমতার মালিক হবে, জুলাই সনদ বাস্তবায়ন করবে, উনার আজীবন ইনডেমনিটি পেয়ে যাবেন। উনি সহ উনার আশেপাশে ABCD EFG সহ যে সমস্ত ক্রিমিনাল গুলো আছে, উপদেষ্টা থেকে শুরু করে আমাদের শারমিন মোর্শেদ থেকে শুরু করে সবগুলা মিলে মিশে মনে করেন ইনডেমনিটি এনজয় করবে। টাকা পয়সা তো কামাইছেই, তাহলে লাভ কার? ইউনূস সাহেবের। তাহলে ইউনূস সাহেবের বন্ধু বান্ধবকে, জোটকে, জামাত ইসলামী, জামাত ইসলামের সাথে আর কারা আছে? আপনিও জানেন, আমিও জানি, পাকিস্তান আছে, টার্কি আছে, ডিপ স্টেট আছে। তো নতুন করে বলার কিছু নাই। এখন বাম দলরা হয়তো জানে না, আজকে আরণ্যক, প্রাচ্যনাট এরা হয়তো জানে না, আমাদের অনেক শিল্পীরা, বাদনরা হয়তো জানে না যে এর সাথে কি কি আছে। এখন শারমিন মোর্শেদা যেরকম স্লিভলেস পরার থেকে এখন ফুল হাতা পরে, বাঁধনো কদিন পরে মনে করেন হাইনেক ব্লাউজ পরবে, অসুবিধা কি? পরিবর্তন ডলারে পাউন্ডে পরিবর্তন আসবে, কোনো সমস্যা নাই। এখন যে জন্য আপনি বলছেন অবস্থা খারাপ হচ্ছে কেন? ভাই, যে খারাপ করা হচ্ছে, নির্বাচন বন্ধ করার যদি প্রয়োজন হয়, তাহলে অবস্থা খারাপ হলে নির্বাচনটা বন্ধ করে দেবে ইউনূস সাহেব, নানান প্যাচ করে। উনি অন্তরিম গভর্নমেন্ট হিসেবে আরো অনেক বছর থাকবে। আর যদি দেখে যে না, ভাগ বাটোয়ারা করে পরিস্থিতি উনার নিয়ন্ত্রণে, যে ওনার জামাত বন্ধুরা, টার্কির বন্ধুরা, পাকিস্তানের বড় ভাইরা, ডিপ স্টেটের ভাইরারা, ওনাকে বলবে যে সব ঠিক আছে, যান গণভোটের দিকে যান, উনি গণভোট করে ফেলবে। কিন্তু এই পরিস্থিতিতে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়, ভাই শুধু আওয়ামী লীগ মানলে তো হবে না, পরিস্থিতি খারাপ হবে যদি বিএনপি মরে। এই যে আপনি এখন হেডিং করছেন পরিস্থিতি আরো খারাপ হচ্ছে, কেন করছেন? আজকে জামাত খুন হয়েছে,
যে বিএনপি খুন হয়েছে দেখি না আপনি এরকম একটা করছেন, আওয়ামী লীগ খুন হওয়ার পরে কি আপনি এরকম টাইটেল করছেন? করেন নাই। তো কাজেই বিএনপিও মরতে হবে টুকটাক, এদিক সেদিক না মরলে পরিস্থিতি যে খারাপ হয়েছে এটা বাংলাদেশের জনগণ সহ সুশীল সমাজটা বুঝবে না। এখন সুশীল সমাজ একটু একটু বুঝছে, আরে তারেক রহমান দেশে আসছে, তার দলের লোকজনকে মারতেছে, তার দলের লোকজন দুদিন আগে বুলেট প্রুফ জ্যাকেট দেখাইছে, তখন আপনার মনে হয় না আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ? কোন দেশে? বাংলাদেশে মঞ্জু ভাই বলতেছিল আগেও খারাপ ছিল, আমাদের প্রত্যাশা ছিল ইউনূস সাহেব ভালো করবে। ভাই আপনাকে শ্রদ্ধা জানাই বলতেছি, আগে কবে বুলেট প্রুফ জ্যাকেট পরছিল? আগে কবে আমাদের মেয়েদের ওড়না ঘাড়ে আছে না মাথায় আছে দেখছিল? কবে এই এরকম হাতে এরকম চ্যাংদোলা করে ধরে এভাবে এভাবে কেটে ফেলছে? এই কত কম সময়ে একটা মানুষকে 4 টুকরা করা যায় আমরা 2024-25 ভিডিওতে দেখছি। কত কম সময় একটা মেয়ের কাপড় ছিঁড়ে তাকে উলঙ্গ করে ভিডিও করা যায় 2024-25 আমরা দেখছি। বাপরে না পাইলে বাচ্চারে ধরো, বাচ্চারে না পাইলে তার মায়েরে ধরো। এই এই তো এটা তো কোনোদিন দেখিনি আমরা বাংলাদেশে। আমরা ইনু ভাইকে যেভাবে ডিম মারছে, লাথি মারছে, এই জিনিস বাংলাদেশে দেখি নাই। ইনু ভাইয়ের মতো একটা রাজনৈতিক নেতাকে এরকম আদালত প্রাঙ্গণে মারতে পারে এরকম ঘটনা আমরা ভাবিনি কোনোদিন। আওয়ামী লীগ আমলের টক শোতে গিয়ে শেখ হাসিনাকে গালাগালি করছে এই সংখ্যা অনেক বেশি। তাদের বাড়িতে মব হয়নি, তাদেরকে নিয়ে কোনোদিন অশ্লীল উলঙ্গ কথাবার্তা হয়নি। সেই সময় কোনোদিন বাংলাদেশের কোনো মেয়ে অশ্রাব্য গালি দেয়নি। বাংলাদেশে আজ পর্যন্ত কোনো রাজনীতিবিদের আন্ডারআর্মস মানে কি বলে কাপড় চোপড় মানে আন্ডারগার্মেন্টস দেখায় নাই, কিন্তু এইবার সব লিমিট ক্রস করে ফেলছে। আমরা কোনোদিন, আমরা কেন, আমরা না ঠিক আছে আওয়ামী লীগে ছিলাম, কিন্তু আওয়ামী লীগের বিপরীতে ছিল টক শোতে অশ্রাব্য ভাষায় গালাগালি। বিপুল কোনোদিন শুনছেন আপনি? মা মা চাচি নানি দাদি পর্যন্ত রেপ হয়ে যাবে, কার কয়টা বাচ্চা কাচ্চা আছে তারাও রেপের কাতারে চলে যাচ্ছে। এই যে ভাষা, এটা কাদের ভাষা? আজকে তো ভাষা পর্যন্ত মবের শিকার হয়েছে, ভাষা পর্যন্ত সন্ত্রাসের শিকার হয়েছে। বাংলাদেশে 21শে ফেব্রুয়ারি হবে না, জিন্না উৎসব হবে। এগুলো আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ নয়, ইউনূস সাহেব এটা পরিকল্পিতভাবে করেছে, এটা ওনার নেক্সট ইলেকশন পর্যন্ত পরিকল্পনা। কারণ পরিস্থিতি খারাপ হবে, আমরা আওয়ামী লীগের লোকজন ভয় পাবো, সুধী সমাজের মানুষ ভয় পাবে, প্রগতিশীলরা ভয় পাবে, কথা বলবে না কেউ, টকশোতে মানুষ বুঝে শুনে কথা বলবে। উনি এটাই চেয়েছে। এবং ওনার নাসিমুল গনি তিনি যে সুন্দর করে বলেছেন সেই কথাটা ওনারা বলেই যাচ্ছে প্রথম থেকেই, এটা নাকি প্রেশার গ্রুপ। সারা জীবন শুনে আসছি প্রেশার গ্রুপ এক, আর এটা তো প্রেশার গ্রুপের প্রেশার এখন আমাদের নিতে হচ্ছে। কিন্তু কার্মা বলে একটা কথা আছে, এই প্রেশার গ্রুপ হয়তো তাদের জন্য ধেয়ে আসবে একদিন। তো এই যে পরিস্থিতি খারাপ হচ্ছে, আরো খারাপ হবে। ইউনূস সাহেব ইলেকশনের হিসেব নিকেশ নিয়ে বসছে, কাগজে কলমে হিসেব হচ্ছে, হিসেব না মিললে পরিস্থিতি আরো খারাপ হবে, অপেক্ষা করেন। একেবারে আরেকটা প্রশ্ন ছিল আপনার কাছে, ছোট করে যদি বলেন মঞ্জুরের কাছে যাব। সেটা ছিল যে বিএনপির যে নেতা মারা গেলেন, বিএনপিকে তো মহাসচিব তো অসহায় মনে হলো কেন? জি, বিএনপির মহাসচিব না চেয়ারম্যানকে অসহায় মনে হয়েছে? বিএনপির মহাসচিব যেহেতু অসহায়ের মতো একটা বিবৃতি দিয়েছেন। বিএনপির মহাসচিব তো আসলে অসহায়, উনার তো কোনো অবস্থান না, উনার তো কোনো পাওয়ার নাই ভাই, উনি তো অসহায়। এটা তো আপনার বলা, আপনি যদি প্রশ্ন করতেন বিএনপির চেয়ারম্যান কি বলেছে অর্থাৎ তারেক রহমান কি বলেছে, এখানে তো যেহেতু বিএনপির মহাসচিব তার কোনো ক্ষমতা নাই, তার কোনো বক্তব্য নাই, তার কথায় কিছু হবে না, কাজে উনি পুরো পরিস্থিতিতে শুরু থেকে শেষ পর্যন্ত অসহায়। বাট আমার প্রশ্ন হচ্ছে যে তারেক রহমানের অবস্থান কি? তারেক রহমান কেন এটা নিয়ে কথা বলে না? কারণ তারেক রহমান মুচলেখা দিয়ে বিদেশে গিয়েছিলেন, তিনি বাংলাদেশেও এসেছেন মুচলেখা দিয়ে। কতটুকু বলতে পারবেন, কতটুকু পারবেন না, কার সাথে মিট করবেন, কার সাথে মিট করবেন না, এই হিসেব নিকেশের মধ্যেই তিনি আছেন। এবং এই হিসেব নিকেশের মধ্যে ক্ষমতায় কতটুকু যাবেন, কোন চেয়ারটা পাবেন, এগুলো সব লিপিবদ্ধ। কাজে মহাসচিব সাহেব সইতেও পারছেন না, বলতেও পারছেন না, উনার তো একটু ফাপড় লাগবেই, গ্যাস তো হবেই বুকের ভেতর, এটা খুবই স্বাভাবিক। কারণ বিএনপির লোকজন মরছে, বিএনপি নাকি প্রধানমন্ত্রী হয়ে যাবে, বিএনপি ক্ষমতায় আসছে, অথচ বিএনপির লোকজন মারা যাচ্ছে, বুলেট প্রুফ জ্যাকেট পরেও বিএনপির লোকজন ঠিক নয়। বরং তারেক রহমান নিজেও তো তার কর্মসূচি বাতিল করেছে,
ঠিকঠাক মতো সিকিউরিটি পারমিশন পায়নি দেখে। তো কাজে আপনি ভাববেন না যে বিএনপি খুব আরামে আছে। ইউনূস সাহেবের যে গণভোটের যে হিসেব নিকেশ, সেই নির্বাচনের ফাঁদে বিএনপি ইতিমধ্যে পড়ে গেছে। এখন ওখানে সিঁড়ি তো নাই, ওই গর্ত থেকে ওঠার জন্য বিএনপির অনেক দফা রফা যাবে। কারণ ওই জামাতের ইউনূসের গণভোটের গর্তে বিএনপি পড়ে আছে, বিএনপির অবস্থা আরো খারাপ হবে।